বন্যা শেষ হলেও কুড়িগ্রামের নাগেশ্বরীর বানভাসীদের মাঝে বিতরণ করা হয়নি বরাদ্দের চাল। অপরদিকে টিসিবি গ্রাহকদের জুন মাসের বরাদ্দের চালও ফেরত গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অবহেলায় ও খামখেয়ালিতে এমন অবস্থা, অভিযোগ ভুক্তভোগীদের। তবে সব অভিযোগের খোঁড়া যুক্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুড়িগ্রাম উত্তর থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জুনের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস 2 দফা বন্যার কবলে পড়ে কুড়িগ্রামের নাগেশ্বরী 5টি ইউনিয়নের 20টি ওয়ার্ডের মানুষ। উপজেলা ত্রাণ শাখার হিসেব অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 3000 মানুষের বিপরীতে জেলা প্রশাসন বরাদ্দ দেয় 30 মেট্রিক টন জিআরের চাল ও 100 প্যাকেট শুকনো খাবার। 29 জুন বরাদ্দ দেওয়া চাল ও শুকনো খাবার 30 জুন উত্তোলন করা হলেও ইউএনও বিতরণ করেছেন মাত্র 30টি শুকনো খাবারের প্যাকেট। এদিকে অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত 30 মেট্রিক টন চালের ছিটে ফোটা বন্যার্তনা না পেলেও পেয়েছে বন্যা কবলিত নয় এমন 2টি ইউনিয়ন। ফেরত গেছে জুন মাসে উপজেলার 41,102 জন টিসিবি গ্রাহকের 2,05,510 কেজি চাল। অপরদিকে পৌরসভার প্রশাসক হওয়ায় ক্ষমতার বলে পৌর রাজস্ব খাত থেকে প্রায় 17 লাখ টাকা বরাদ্দে উপজেলা পরিষদের 2টি প্রকল্প বাস্তবায়ন করেছেন ইউএনও। এতে বেতনে টান পড়ার আশঙ্কা পৌর কর্মচারীদের। ইউএনও খামখেয়ালিপনা ও অবহেলা কি দুষছেন ভুক্তভোগীরা। 23 তারিখ ছিল আমাদের চাল বিতরণের লাস্ট ডেট, কিন্তু ইউএনও স্যার 23 তারিখ বরাদ্দ দেওয়ার কারণে নাগেশ্বরীতে প্রায় 42,000 উপকারভোগী চাউল থেকে বঞ্চিত হয়েছে। কোনো উপকারভোগী বা যারা দুস্থ পরিবার আছে বন্যা কবলিত, তাদের মধ্যে এখন পর্যন্ত জিআরে কোনো চাল পৌঁছানো হয়নি। বন্যার্তদের বরাদ্দের চাল জমা আছে জানালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা। তো জুন মাসের যে বরাদ্দটা ছিল সেই চাউলটা তারা পায়নি, এতে মানুষ সাফার করছে অনেকের। 22 তারিখের আগে সইটে না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। উঠে আসা অভিযোগের খোঁড়া যুক্তি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। আপনাদের যদি কোনো সংশয় থাকে খাদ্য অফিসারকে ফোন দিয়ে আমার সামনে কথা বলতে পারেন। প্রান্তিক মানুষের বরাদ্দকৃত অংশে দায়িত্বহীনতার পরিচয় কেন দিয়েছে প্রশাসন, জানতে চান কুড়িগ্রামের নাগেশ্বরবাসী। লামিয়া তানজিন মাহমুদ, RTV।